আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা। আপনারা তো এখন ভালোই আছেন, খুব শান্তিতে আছেন। আপনাদের লাইভ টিকটক দেখলে আমার এখন খুব হাসতে ইচ্ছে করে, তবে হাসছি না, এখন আমি কাঁদিই বেশি। আর আমার মনে খুব জ্বালা ধরে যে আপনারা এখন আবার লাইভ করেন, টিকটক করেন, যে আপনাদের চোখে পানি আসে, আপনারা কান্না করেন। আপনাদের মনের অজান্তে আপনারা কি করেছেন বুঝতে পারতেছেন না। আসলে এটা কি আপনাদের মনের কথা নাকি আবেগের কথা আমি ঠিক বুঝতে পারতেছি না। কিন্তু আমি যে কথাগুলো বলতেছি সেগুলো যদি আপনাদের খারাপ লাগে তো আমার কিছুই করার নাই। কারণ কি জানেন, এই যে আপনারা কাঁদতেছেন না, এগুলো আপনাদের লোক দেখানো কান্না। আসলে যদি এগুলো আপনাদের মনের কান্না হইতো তাহলে কিন্তু আপনারা দেশ এরকম উলটপালট করতে পারতেন না। আসলে কি, যে আপনাদের বাবা মা কি আপনাদেরকে এরকম শিক্ষাই দিয়েছে? যদি ভালো শিক্ষা দিত তাহলে ভালো কিছু শিখতেন। আপনাদের বাবা মা আমার মনে হয় এত টাকা পয়সা নষ্ট করে আপনাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, ঠিক আছে? তার কারণে আপনারা যদি সুশিক্ষায় শিক্ষিত হতেন এই ধরনের জিনিস আপনাদের মাথায় আসতোই না, আসলেও ভেবে চিনতে আসতো। আপনারা কি আমার নবীর উম্মত? হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নিজের চিন্তা না করে অন্যের চিন্তা করত। যদি হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত হতেন তাহলে এগুলো আপনাদের মাথায় আসতো না। ভাইয়ারা আপুরা, আমার কথায় কিছু মনে করবেন না। একবার দিনের কথা চিন্তা করুন। এটাই কি আমাদের দিন? এটাই কি আমাদের ঠিকানা? না, আমাদের একটা ঠিকানা আছে। সেই ঠিকানার সন্ধান জোগাড় করুন, সেটা করলে আপনাদের ভালো হবে। কিন্তু আপনারা যেটা করলেন সেটা মানুষকে সাগরে ভাসায় দিলেন। সাগরে, সাগর চিনেন? বরিশাল যেতে মহাসাগর পড়ে, সেই সাগরে ভাসায় দিলেন। এটা উচিত করেন নাই, উচিত করেন নাই। প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ, যেটা করলেন সেটা কি ফিরিয়ে আনতে পারবেন? শান্তি সুষ্ঠু দেশ ছিল, কেন অশান্তি করলেন? মেট্রো রেল কি কোনোদিন চোখে দেখেছিলেন? পদ্মা সেতু চোখে দেখেছিলেন? স্কুল কলেজ এত ভালো পরিবেশ কখনো চোখে দেখেছিলেন? কার জন্য দেখেছেন? শেখ হাসিনার বাপের ছবির সাথে আপনাদের কিসের এত ক্ষোভ? ওনাদের ফ্যামিলি যে শহীদ হয়েছে এটাই কি ওনাদের দোষ? ওনাদের বাড়িঘর, ওনার স্মৃতিটুকু পর্যন্ত রাখলেন না কেন? উনি কি আপনাদের জন্য কিছুই করে নাই? ওনার স্মৃতিটুকু কিন্তু আপনাদের রাখার প্রয়োজন মনে হইল না, যে একটু স্মৃতিটুকু রেখে দেই, উনি স্মৃতিটুকু নিয়ে বাঁচবে। আপনাদের মাঝখানে যদি আপনাদের স্মৃতিটুকু কেউ কেড়ে নেয় তখন আপনারা তাকে কি করবেন? তাদের কি করতে মনে হয় আপনাদের বলেন? কোনো জবাব কি আছে? ভিডিওটা বেশি বাড়াইতে চাই না। বিবেকহীনা মানুষকে বিবেক আমি আর কি দিব? বিবেক কি কেউ কাউকে দিতে পারে? নিজের বিবেককে প্রশ্ন করতে হয় যে আমাকে একটু বিবেক দান করো। আমিন।